চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু। ঘুমের মধ্যে কেউ থাপ্পড় মারে? ঘুমের মধ্যে তুই আমারে থাপ্পড় দিলি কেন? আমি থাপ্পড় দিছি। কত বড় সাহস, কিডন্যাপারে বাজিয়ে দিছস? জীবনে এই প্রথম কেউ কিডন্যাপারে থাপ্পড়ায়া দিল। আর এবার জীবনের প্রথম দেখবি যে কিডন্যাপারকে মানুষ কেমনে লাথি দেয়। লাথি ঠিক আছে আছে কিডন্যাপার হিসেবে আমাদের একটা রেপুটেশন আছে। মেয়েদের সাথে মারামারি করে রেপুটেশনটা হারাতে চাই না, ঠিক আছে? শয়তানের বাচ্চা, আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছিস ভালো কথা, আমার হাত পা বেঁধে রাখছিস ভালো কথা, মুখের মধ্যে কস্টেপটা লাগায় ঘুমাই গেছিলি কেন? লজ্জা লাগে না? এত সুন্দর পরীর মতো একটা চেহারা নিয়ে মাথার ভিতরে গোবর পালতে? কোন দোকানের চাল খাও? সারাদিন খাইতেই থাকো খাইতেই থাকো, এত ওজন কেন? আমরা দুইটা পুরুষ জাগাইতে গিয়ে পুরো হাঁপায় গেছি, গা হাওয়া সবকিছু বাদে একটু ঘুমাই দিয়েছিলাম, ঘুমটাও সহ্য হয় না। ভালো হয়েছে, নাইটকে ফোন দে এখন, জিজ্ঞেস করে কত দূর আছে। কি স্যার? নাহিদকে ফোন দে। হাত সরা, মোবাইল ডেকে রাখছিস কেন? ব্যথা করতেছে আমার হাত। হ্যালো, ঢাকা থেকে নাহিদ বলছো? তুই কথা বলতেছিস কেন? আমি কথা বলবো, স্পিকারে দে ফোন। সরি। হ্যালো বাবু, তুমি কই? বলো, আমি তো ঘুমাইতেছি। কি ঘুমাইতেছি মানে? শয়তানের বাচ্চা, তোর জন্য আমি বিয়ের আসর থেকে পালায় আসছি, তুই ঘুমাইতেছিস? তুই পালাইছো মানে? ওমা, তোমাকে আমি এইসব ইতিহাস ভূগোল সব পরে বোঝাবো, তুমি তাড়াতাড়ি এখানে আসো আগে। আব্বা তো আমার বাড়িতে আটকে রাখছে, আমি কেমনে আসব? মোবাইলে ক্রেডিট শেষ হয়ে যাচ্ছে। আটকায় রাখছে মানে? আব্বা কেমনে জানি আমাকে প্ল্যান জাইনা ফেলাইছে, এখন বাইরে থেকে তালা মাইরা রাখছে। তুমি তাহলে কখন আসবা? তুমি 2-3 বছর একটু কোথাও ম্যানেজ করে থাকো, আমি 2-3 বছরের মধ্যেই সারা বাইরে আইতাছি। কি 2-3 বছর? মানে 2-3 দিন সময় লাগবে। আমি বিয়ের আসর থেকে বউ সাইটা পালায় আসছি, আর তুই তুই তোকে আমি একদিনও সময় দিতে পারবো না, তুই তাড়াতাড়ি আয়। প্লিজ বাবু, একটু ম্যানেজ করো যেভাবেই হোক। হ্যালো, শেষ হয়ে গেছে টাকা? আর ইমার্জেন্সি ব্যালেন্স ছিল তো। এই হ্যালো হ্যালো, কোনো কায়দা হবে না। আমার বাপ পুলিশ, তোমারে বাড়ি নিয়ে গেলে তুমি আমি দুজনেই একসাথে কট, এরপর আমার বাপ আমারে জেলে ভরে দেবে। আমি বাবা তোমার জন্য কট খেয়ে জেলের ভাত খাইতে পারবো। আমার জন্য
সারপ্রাইজ, দেখো কাকে নিয়ে আসছি। জেনি যা তো ঝাড়ুটা খুঁজে নিয়ে আয়। ঝাড়ুটা নিয়ে আয়। আমি আজকে ওকে না একদম ঝাড়ু পেটা করবো। মা জানো লাগবে না, তুমি না আমার জুতা দাও। আরে কি কর কি করতেছো? আমার কথাটা কি একটু শোনো। কি শুনবো তোর কথা? তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে একদম বউ নিয়ে বাসায় চলে এসেছিস। বিয়ে তো করতে করতে বউ নিয়ে একদম বাসায় চলে আসছে, বংশের মুখে একদম চুনকালি মেখে দিতে। মা আরে চুলকালি পরে মা খাবার কথা। এই একদম কথা বলবি না। তুই যে কি বলবি এটা আমার খুব ভালো করে জানা আছে। বলবি মেয়ের বিয়ে ঠিক হইছে এইজন্য মেয়েকে নিয়ে চলে আসছি, তাই না? এইসব না নাটক সিনেমায় বহুত দেখছি। এরকম কিছুই তো হয় না। আমার কথা এই কাণ্ডটা করবার আগে তুই একবার আমাদের কথা ভাবলি না? একবার আমাদের কথা মনে পড়লো না? মা প্লিজ আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। আম রিয়েলি সরি। আসলে ওর কোনো দোষ নেই, মানে সিচুয়েশনটা এরকম ছিল যে আমাদের বিয়ে করে ফেলতে হয়েছে, মানে আপনাকে বলার মতো এরকম সুযোগ পাইনি। মা প্লিজ আপনি কি আমাকে একবার মাফ করতে পারবেন? আপু আপু আপনি অন্তত পক্ষে একটু বোঝার চেষ্টা করেন, আমাদের অবস্থানটা না অন্যরকম ছিল। আরে তুমি আমাকে আপু বলছো কেন? আমি তোমার ছোট ভাবি। ভাবি কোনো সমস্যা নেই। আসলে কি আমার মা ছোটবেলায় আমাকে বলতো কি যে শ্বশুর বাড়িতে কে ছোট কে বড় কোনো কিছুই ম্যাটার করে না, সম্মানটাই হচ্ছে আসল। আর কি বলতো? মা প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমি লক্ষ্মী বউ হয়ে থাকবো, আমাকে প্লিজ মেনে নিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শাওন, বউ বাসায় নিয়ে এসেছিস, ঠিক আছে মেনে নিচ্ছি। বউ বাড়িতে থাকবে কিন্তু তুই বাড়িতে ঢুকতে পারবি না, এটা তোর শাস্তি। তুই আজকে থেকে বাইরে এসো। মা এই যে চলো আমার রুমে চলো। চল। What was that? কি হ্যাঁ কোনটা? কেন আনছিলাম তোকে? আর তুই করলিটা কি? মানে আমার মার সামনে এরকম বউ সেজে নাটকটা করার কি দরকার ছিল? হোয়াট ওয়াজ দ্যাট? এটা কোনো প্ল্যান ছিল আমাদের? ইউজ প্ল্যান বি। হোয়াট ইজ প্ল্যান বি? There is no plan A, there is no plan B, there is no plan C. শোন, আমি তোর বাসায় আসছি সেফলি থাকার জন্য। তোর বাসায় সেফলি থাকার জন্য যদি তোর মাকে আমার শাশুড়ি ডাকতে হয় আর যদি অন্য কাউকে অন্য কিছু ডাকতে হয় আমার কোনো সমস্যা নেই। দেখ, প্রত্যেকটা ফ্যামিলির একটা সেন্টিমেন্টের জায়গা আছে। আমার মা এখন যে ফিলে আছে দিন পর্যন্ত জানতে পারবে, কষ্ট পাবে না? হ্যাঁ, তো দুদিন পরে ভুলেও যাবে। সেলফিশ একটা। সেলফিশ না আমি সেলফিশ না। তুই এখন আমার যে চেহারাটা দেখতেছিস না, এটা সেলফিশ তোর কাছে এখন মনে হচ্ছে, বাট তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি পিরান হাফিজ হয়ে যাব। কোন হাফিজ? পিরান হাফিজ কে? পিরান হাফিজ না, পিরান হাফিজ। পিরান হাফিজ। পিরান হাফিজ। পিরান হাফিজ কেমন হয় জানিস? দাঁতগুলা খুব ভয়ঙ্কর হয়, মানুষের রক্তের স্মেলে ওরা পাগল হয়ে যায়। যখন একটা মানুষের রক্তের স্মেল পায় না তখন তোদের কথা শেষ হইছে, মা তোকে ডাকছে। আমার ছেলে যে এরকম একটা কাণ্ড করবে এটা আমি কিন্তু কখনো কল্পনা করিনি। আমার নাকটাই পুরো কেটে দিল। নাকের জায়গায় তো নাক ঠিকই আছে মা, কি উল্টাপাল্টা কথা বলছো? জেনি, ওর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? হ্যাঁ মা, এত কথা বাদ দিয়ে যেটা বলার জন্য আনছো সেটা বলে ওকে বিদায় করো, ইচ্ছা করছে না। এই তুই এভাবে চোখ গরম দেখাচ্ছিস কেন? হ্যাঁ, জীবনে না আমাকে অনেক মারছিস, এইবার আমার পালা। এই বাসায় থাকতে হলে না এইভাবে মাথা নিচু করেই থাকতে হবে। আর শোন, মনে মনে না বকাঝকা করা যাবে না। তুমি বসো তো, অর্ষে বসো। আই তুই এখানে দাঁড়া, যা ওইখানে গিয়ে দাঁড়া। ইয়ে, আমি তোমাদের এই বিয়ে মানি না।
মানে আমি তোমাদেরকে নতুন করে বিয়ে দেব। যেহেতু ওই বিয়েতে আমি উপস্থিত ছিলাম না, আমি কিছুই দেখিনি, সেহেতু আমি ঠিক করেছি তোমাদেরকে আবার নতুন করে বিয়ে দেব। আর যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত বৌমা জেনির সাথে থাকবে। মামি একটা কথা বলি, হ্যাঁ কিছু মনে করলে একটা ছোট্ট কথা বলি। আমার রুমের বেডটা তো সিঙ্গেল, আমি মানুষটাও সিঙ্গেল ঘুমাইতে পছন্দ করি। তোমাদের বৌমাকে তোমরা হচ্ছে গিয়ে ওর রুমে দিবা নাকি তোমার রুমে দিবা নাকি গ্যারেজে ঘুম পাড়াবা, একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিচ্ছু যায় আসে না। আমি শুধু সিম্পল একটা বিষয় বুঝি, আমি জন্মাইছি একবার, আমি মরবো একবার, আমি বিয়ে করবো একটাই, সরি একটা, আমি একবার বিয়ে করে ফিচার করবো না, সরি। আমি বলেছি আমি তোদেরকে আবার নতুন করে বিয়ে দেব, এটাই ফাইনাল। স্যার ভাবি আসো, তুমি আমার সাথে আসো। চুপ যা। ওঠ। কখন আসছিস বাসায়? কখন আসছি মনে পড়ছে না? কালকে রাতে যে আমাদের বিয়ে হয়েছিল সেটা মনে আছে? রাতে বিয়ের স্বপ্ন দেখিনি, কাচ্চির স্বপ্ন দেখছি। রাইট রাইট, আমি কাচ্চি খাওয়া মনে করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখি হাতটা একটু দেখি দেখি দেখি, এই তো দেখি। ইয়া মনে পড়ছে? তুই গুড মর্নিং মাই হাজবেন্ড। ওঠো 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 ওঠো। এইটার সাথে এটা আনছি আমি। ওপেন ইট, ওপেন ওপেন রাইট নাও। পড়না। শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, সাবান। হ্যান্ড রাইটিং একটু বাজে হয়েছে আর থ্যাংক ইউ, এগুলো আমার লাগবে না। আমার তোর লাগবে কি লাগবে না এটাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার এগুলো লাগবে, চাটা শেষ করে দৌড়িয়ে গিয়ে নিয়ে আয় যা। দূর, মাথা নষ্ট হয়ে গেছে। তোর জিনিস লাগবে তুই জানা, আমার এখানে ঘুম থেকে উঠে। ও আচ্ছা, বিয়ে করেছো তুমি, আর এখন যখন দায়িত্ব নেওয়ার সময় আসছে তখন আমি যাব? আমি যাব কেন? সোনা পাখি, আমি না তোমাকে হানিমুনওয়ালা বিয়ে করি না, বুঝছো না? এটা জীবন বাঁচানো ফরজ বিয়ে করছি আমি তোমারে, ঠিক আছে? তুই নাটক কম করে যাও। সর। যাবি না? তুই যাবি না? সত্যি যাবি না? আমি কিন্তু সত্যি ডাক দিব। ফাইন, আমি তোর মাকে গিয়ে বলবো যে আমি প্রেগন্যান্ট। ও তেরি, কেমনে কি? হ্যাঁ আমি প্রেগন্যান্ট। শিট, নাহিদের কোন ছেলে? আর ভালো হচ্ছিলাম রে। ও হ্যালো, নাহিদের সাথে কে? আমি তোর মাকে গিয়ে বলবো যে মা আপনি দাদি হতে চলেছেন আর আপনার ছেলের বাচ্চা আমার পেটে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলিস তুই? তোরে তো কিডন্যাপও করছি হাতে গ্লাভস পরে, কেমনে? তোর চা তুই এখান থেকে ভালো লাগতেছে না, প্লিজ। তুই আমাকে এগুলো এনে দিবি নাকি? মাকে ডাক দিব? আন্টি কিসের টাকা? বাসা থেকে কি আমি টাকা পয়সা নিয়ে পালাইছি? মানে পালানোর সময় কেউ টাকা পয়সা নিয়ে পালায়? তুই যা, তোর তোর নিজের পকেটের টাকা দিয়ে এগুলো নিয়ে আয়, আমি দরকার পড়লে নাহিদকে বলে তোর টাকা তোকে শোধ করে দেবো। সবই যে যখন নাইটে বইলা হয়, এটা একটু নাইটে বইলা করে ফেলতি। তুই যাবি? সর এখান থেকে, নাম দিতে আমার। হ্যাঁ বলো। তোমার সমস্যা কি? তুমি ফোন ধরতেছো না কেন?
সমস্যা ছিল বুঝছো, এজন্য ফোনটা পিক করতে পারিনি। বলো কি হয়েছে? কি হয়েছে মানে? আমি এভাবে আরেকজনের বাসায় আর কদিন থাকবো? আরেকজনের বাসা কোথায়? শাওন তো তোমার বেস্ট ফ্রেন্ড। শাওন আমার বেস্ট ফ্রেন্ড, আমার হাজবেন্ড তো আর না। আর আমি কি শাওনের জন্য বাসা থেকে বের হয়ে আসছি? দেখো, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আরে বাবা, আব্বা তো লক খুলতেছে না, আমি কি করব কিছুই বুঝতেছি না। আরে তো লক খুলতেছে না, তো লক খোলার ব্যবস্থা করো। দেখো, আমার যেটা করার আমি কিন্তু করছি, এখন তোমার যেটা করার প্লিজ তুমি ওটা করো। তোমার কি মনে হয় আমি ঘরে স্বেচ্ছায় বন্দী হয়ে আরামায় এসে দিন কাটাচ্ছি? আমি আমার বিয়ের আসর থেকে পালায় আসছি, আর তুমি সামান্য বাসা থেকে পালাতে পারবা না? আমারে কি তোমার এই যে মনে হয় যে অসম্ভব রে সম্ভব কইরা ঘরের দরজা জানালা সব ভাঙা চলে আসুম? শোনো শোনো শোনো, তুমি অনন্ত জলিল নাকি জেমস বন্ড এটা আমার দেখার বিষয় না। আমি তোমাকে বলতেছি আমি এই বাসায় এক মুহূর্ত থাকতে পারবো না, তুমি প্লিজ আমাকে এখান থেকে নেওয়ার ব্যবস্থা করো। অর্ষা, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি তো চেষ্টা করতেছি। তুমি ঘরে বসে কি চেষ্টা করতেছো আমি একটু শুনি তো। আমি ঘরে বইসা নাই রে ভাই, আমি আটকে আছি। আমি সারা জীবন শুনছি যে একটা মেয়ে মানুষকে বাসায় আটকায় রাখে, কিন্তু তোমার ক্ষেত্রে আমি উল্টাটা দেখতেছি। তুমি ছেলে না মেয়ে? মারো দুইটা লাথি। তুমি কি পাগল নাকি? দরজায় লাথি মারলে আব্বা আমারে মাইরা ফেলাইব। ও, তুমি তোমার আব্বার ভয়ে দরজায় লাথি মারতে পারতেছো না, আর আমি আমার সমস্ত ভয় ভেঙে বাসা থেকে পালায় আসছি তোমার জন্য। শোনো, তোমাকে একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আজকের মধ্যে যদি তুমি আমাকে এই বাসা থেকে বের করে নিয়ে না যাও, আমি কিন্তু এখান থেকে বের হয়ে সোজা তোমার বাসা চলে আসবো। বেবি, আমার কথা আমি রাখতেছি, বাই। তোমাদের দুজনের সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, প্লিজ। আমি যখন কথা বলবো কথার মাঝখানে কোনো কথা বলবো না, কথার মাঝখানে কথা বলবো, কখনোই আমি কথাটা বুঝা বলতে পারি না, ধরা খেয়ে যাই। আরে ঠিক আছে, আবার কথা বলতেছিস কেন? চুপ। কি বিয়ে করিনি। কি 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 বলছিস তুই? হ্যাঁ, বিয়ে করিস নাই মানে? করিনি। বিয়ে না করে তুই একটা মেয়েকে এনে আমার বাসায় রাখছিস? হ্যাঁ, এই কথা যদি জানাজানি হয়ে যায়, ছি 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 ছি, এবার তো আমার নাকটা সত্যি সত্যি কাটবে। হ্যাঁ, এই জেনি, যা তো রান্নাঘর থেকে বটিটা নিয়ে আয়। বটি দিয়ে আজকে ওকে আমি জবাই করে ফেলবো। আমি নিয়ে আসতেছি। করতেছিসটা কি? না বললে কি সত্যি সত্যি তুই বটে নিয়ে যাবে? মা বলছে আর আমি বলে আনতে যাবো না। বুঝলাম না বিষয়টা। আর আমি কি তোমার সাথে কথা শেষ করছি? কথা আমি শেষ করতে পারি নাই। আমি বলছি আমি বিয়ে করি নাই, এই কথাটা পর কি আমি বলছি? দাড়ি তো বলি নাই, তার মানে আমার কথাও শেষ হয় নাই। আমি বিয়ে করি নাই ইচ্ছায়। কথা বোঝা গেছে? অনিচ্ছায় বিয়ে করছি আমি। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করছি কিন্তু করি নাই। তো বল না, ঠিক করে বল, কি বলবি বল। আমি এত কিছু বুঝাইতে পারবো না, আমি একটা রিকোয়েস্ট করতে পারবো তোমাদের দুজনের কাছে। আমার কথা একটু শোনো। মা, ওই যে বাংলা সিনেমায় নায়িকা শাবানার শাশুড়ি থাকতো না? হ্যাঁ, জীবনটার একদম যন্ত্রণা ছাড় খারাপ বানাইতে পারবো না মা? হ্যাঁ, তুই এদিকে আসুন, তুই এদিকে। তুই তো মনে কর ছোটবেলা থেকে আমার জীবনটার তেজপাতা বানাই দিছিস, বুঝছস? চাওয়া পুরা তোর বাপের এমন ছাড়ি বানাবি যেন বাড়ি ছেড়ে চলে যায়। পারবি না? বল পারবি না? এই এই বদ কোথাকার? হ্যাঁ, তুই আমার ছেলে হয়ে একটা মেয়েকে অত্যাচার করার কুপরামর্শ দিচ্ছিস? হ্যাঁ, এই মেয়ে, তোকে যে আমি এতক্ষণ ধরে বলছি বটিটা নিয়ে আসতে, বটিটা নিয়ে আয় না। আমি এখনই যাচ্ছি। আরে এটা তো রাগ করে বলছিস, তুই কেন সিরিয়াস হইতেছিস? বুঝতেছি না আমি বিষয়টা। তুই কি বোন না আতঙ্কবাদী? আজব। নিজের বিয়ে করা বউকে কেউ অত্যাচার করতে বলে? আমি তো অত্যাচারে মজা করছি বললাম না। বউকে মারা তো দূরের কথা, যদি ধমকও দিস তাহলে তোর পা দুটো কেটে আমি হাতে ধরিয়ে দিব বলে দিলাম। হাত বুকিয়ে দিয়ে? যা এখান থেকে, যা, আমার ঘর থেকে বের হ। বুঝলাম না বিষয়টা। নিজের বাড়িতে নিজে দিয়ে নির্গ্রহণ করে কি বলে এসব? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে।
আপডেট কি? আপডেট 18.1.1 তোর? বোকাচন্দ্র মনে হয়, বোকাচন্দ্র। হ্যাঁ আসলেই আমি বোকাচন্দ্র। আমি বোকাচন্দ্রের পরে যদি টুট লাগে আরো বাড়ানো যায় এটাকে, সেটাও আমি। নাইলে কেউ কোনো বিপত্তি হবে সুন্দরভাবে বৌসাজে বাসায় না। কি হয়েছে ওটা বল। মায়ের ফোন দিছিল। হয়েছে? কখন আসবে কি বলছে? জানি না, বলছে যে ওর বাবা নাকি ওকে বাসায় আটকে রাখছে, কখন আসবো জানি না। ভাই আমি না বুঝতেছি না, তোর এমন একটা ভাব নিতেছো, আমার মনে হইতেছে কোনো রাজার ছেলের সাথে তুমি প্রেম করতেছো, সে রাজবন হয়ে গেছে, বেরিয়ে যেতে পারতেছে। তোর পরিবার নাই, তুই বেরোইছিস না, ও কেন পারতেছে না বেরোতে? আমি একটু বল। আরে তোর সমস্যা কি? হ্যাঁ, ও কখন আসবে না আসবে এটা তোকে বলে আসতে হবে? আর ও যদি লেট করে আসতে চায় লেট করে আসো, আমি ওর জন্য ওয়েট করবো, অসুবিধা আছে কোনো? ও যদি না বেরোতে পারে বাপ কিনে দিয়ে পলায় যায়, আমি বলতেছি পলা। ধাক্কা দিয়ে কিন্তু ফালা দিব এখান থেকে। চুপ। কি এত রাতের বেলা এখানে কি প্রেম করা হচ্ছে? না তুমি আমাকে কি সমস্যা তোমার বলো তো? মানে রাতের বেলা না দেখলে তোমার ঘুম হয় না? না আসলে হয়েছে কি জানি, তোমার ভাইয়ের না রাতের বেলা আমাকে না দেখলে নাকি ঘুম হয় না। ঘুম না আসলে খাটের উপরে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে থাক, এখানে কোনো লটর পটর চলবে না। লাস্ট টার্নিং দিয়ে দিলাম বললাম। ভাবি চলে আসো তো। হ্যাঁ রিজুক কর, আমি যে পাটা ধরতেছি তো প্লিজ। শোন না, এই 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 অর্ষা, অর্ষা, অর্ষা রে, টিস্যু পেপারের মতো ব্যবহার হয়ে গেলাম, দেরি করলাম। অর্ষা তো বাসায় বসে থেকে থেকে একেবারে বোর হয়ে যাচ্ছে, ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আয় না, একটু বাইরে নিয়ে যা। না 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 যাবো না, সমস্যা আছে। ওমা, নিজের বউকে নিয়ে বেড়াতে যাবি, তাতে আবার সমস্যা কি? সমস্যা হলো আমি পালিয়ে বিয়ে করছি তো মা। যারা পালিয়ে বিয়ে করে তাদের কোনো শখ আহ্লাদ থাকতে হয় না। শখ আহ্লাদ থাকতে নেই মানে? অবশ্যই আছে। এই ওকে নিয়ে আজকেই তোর বেড়াতে যেতে হবে। পরের বউকে নিয়ে আমি কেন বাড়ি? পরের বউ? হ্যাঁ কি বলছিস? মানে বলতে চাচ্ছে যে পরে। পরের ও কেন বলবো, বলেই তো নাই, বলছি যে পরে নিয়ে যাবো না। হ্যাঁ কেন পরে যাবে কেন? এখন গেলে কি সমস্যা? হ্যাঁ সেটাই তো। একটা মানুষ খাওয়ার সময় না আলতু প্রশ্ন করতে হয় না, তাতে পোকা খায়। হ্যাঁ আমার কি সমস্যা তুই বুঝবে? আমি অত বোঝাবুঝির মধ্যে নেই। আমি বলেছি আজকে বউকে নিয়ে বেড়াতে যেতে হবে, বাস এটাই আমার শেষ কথা। শাওন, যেটা মনে মনে বলছে সেটা জোরে জোরে বলো, বাকি শুনতে পাচ্ছে না। জোরে জোরে বলো। যাবো বলছিলাম, যাবো ভাবছিলাম কোথায় নিয়ে যাবো, পাইছি পাইছি। ওর খাপ পরায় বউকে নিয়ে বের হব। বোরকা? বোরকা? বোরকা কেন বোরকা পরে যাবে কেন? আমার বউ, আমি বিয়ে করছি, রিস্ক আমি নিছি,
কাজী অফিসে কবুল আমি বলছি, এতগুলো টাকা কাবিন নিয়ে সাইন করেছে আমাকে, তাই না? হ্যাঁ, সব যেহেতু আমি করছি, এত সুন্দর একটা বউ অন্য কোনো মানুষ কেন দেখবে? আমার সুন্দরী বউ যদি দেখতে মন চায় একটু একটু করে নেকাব তুলে আমি ওকে দেখবো, অন্য কেউ দেখবে না। কথা বোঝা গেছে? কিন্তু আমার তো কোনো বোরখা নেই। হাউ সুইট। হ্যাঁ, যারা পেটের ভিতরে ছিল দেখে ফেলে তখন ঠেঙ্গা পানি ফেলবো। না মানে মা, আমি বলতে চাচ্ছিলাম যে আমি কখনো লাইফে বোরকা পরিনি, তো আমার কোনো বোরখা নেই। কিন্তু আপনার তো বোরখা আছে, তাই না? আপনার বোরখা আমাকে দেবেন? মানে আমার স্বামী কোনো কিছু বললে তো আমি সেটা ফেলতে পারি না। ও যেটা বলবে আমার তো সেটাই মেনে নিতে হবে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার স্বামী ভক্তি দেখে তো আমার মনটা ভরে গেল। আর তুই তুই কি না, তুই এত লক্ষ্মী বউটাকে সারাক্ষণ পিছনে লেগে থাকিস। কি রে, কি একে তো মরার উপরে ক্যান্সার হয়ে আমার জীবনে পড়ে আসছিস, তারপরে এতগুলো টাকার শপিং করছিস, তোর কি বিবেক নাই রে? তোরে বললাম না নাহিদের থেকে টাকা নিয়ে তোকে দিয়ে দিব। আরে নাহিদের কাছ থেকে দিয়ে দিব, নাহিদের কাছে দিব বলতে বলতে তো আমার কার্ডের লিমিট ক্রস হয়ে যেতেছে। কিন্তু তো ফুচকা খাই। চাটনি, স্বাদের জাদু। মির্জাফর একটা তোরে বলতেছি। হ্যাঁ কি তুই এমন কেন? হ্যাঁ, মানে বাংলাদেশের সিনেমায় যতগুলো ভিলেন আছে সবগুলো ভিলেন মিলাও কোনোদিন কোনো নায়করা এই পরিমাণ ব্ল্যাকমেল করে নাই। তুই যেভাবে ব্ল্যাকমেল করে আমার জীবনটা শেষ করে ফেলতেছিস। কোনো সমস্যা নাই বন্ধু, আমি কয়েকদিন পর এই ব্ল্যাকমেলটাকে হোয়াইটমেল করে তোকে ব্যাক দেব। ইউ কিডিং মি উইথ দোস্ত, তোর ইংলিশটা হয় নাই। রাখ, তোর হয় নাই। আমার আসলে তোকে হেল্প করাটা ঠিক হয় নাই। কি রে, বৌমাকে আবার বকাঝকা করছিস নাকি? ও বকাঝকা করবে কেন? বকাঝকা করলে তো আমরা করব। আর ওই তো পালিয়ে বিয়ে করছে, ও আবার বকাঝকা করবে কেন? খালি ঝগড়া করে। থাম, শোন, যেটা বলতে এসছি, যে যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর কিছু করার নেই। কিন্তু এইভাবে তো আর চলতে পারে না, তাই না? মানে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে তো একটু বলতে হবে, আয়োজন করতে হবে। তো তোমার বাবার ফোন নাম্বারটা আমাকে একটু দাও, আমি তার সাথে একটু কথা বলি, মানে একটু বুঝিয়ে বলি তাকে। বলছিলাম কি, যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই না? কি দরকার সুশীল প্রোগ্রাম করার? এবার না হয় থাক, পরের বার ধুমধাম করে কিছুটা। পরের বার করবি মানে তুই কি আবার বিয়ে করবি নাকি? দেখেছেন মা, আপনার ছেলে আমাকে বিয়ে করেছে 7 দিনও হয়নি, এখনই আবার আরেকটা বিয়ের কথা বলছে। শোনামনি নতুন, বুঝছো, এ বাসা তো নতুন, আমাদের কথা কোনো বোঝে না। আমার বিয়ের কথা বলি নাই, জেনির বিয়ের কথা বলছি। আমার একমাত্র বোন যখন বিয়ে করবে ধূমপান করে বিয়ে দিব। ধূমপান? ভাই তুই সিগারেটও খাস? মা দেখছো তোমার ছেলে সিগারেটও খায়। মা, ও কথা শুনবা না, ও তো বলছে আমি সিগারেট খাই আর বড় কিছু খাই। বললাম ধুমধাম করে বিয়ে দিব, ধূমপান করে কেউ বিয়ে দিতে পারে? আরে ধুত্তারি, থাম না। মানে
বৌমা, তোমার বাবা মা যে কোনো কারো একজনের টেলিফোন নাম্বারটা আমাকে একটু দাও, আমি তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। নাই। নেই মানে তোমার বাবা মার ফোন নাম্বার তোমার কাছে নেই? না, বাবা মা কারো নাম্বার নেই। ও সরি মা, সরি। তুমি তুমি কষ্ট পেও না মা। আচ্ছা, তোমার কোনো আত্মীয় স্বজনের কারো একজনের নাম্বার দাও, হ্যাঁ, আমি তাদের সাথে কথা বলি। তার কি দরকার? জানা দরকার আছে না? আরে কি আশ্চর্য, তাদেরকে একটু বলতে হবে না? আছে কাকা আছে, কাকা নাম্বার দিব, কাকাকে ফোনে কথা বলে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ওঠ এখান থেকে, চল। কথা বলতেছিলাম। এত রাতে কথা বলতে হবে না, ওঠ চল। এখন একটু কথা বললে কি হয়? না, ওঠ বলছি, ওঠ। বলি একটু কথা বললে কি হয় মা? বাপন, এই বাপন রে, ওই বাপন। এই বেটা কি হইছে? দোস্ত, আমি শুনেছিলাম উপকারী রে বাঘে খায়, উপকারী রে বাঘে খায়। আমারে বাঘে খাই নাই রে, আমারে খাইছে হায় নাই। খাইছে, তাহলে আমি কি করব? বন্ধু হিসেবে বন্ধুর কাছে শেষ একটা উপকার তো আশা করতেই পারি নাকি? না, কোন উপকার আশা করুন যায় না। এমনি তোর একটা উপকার কইরা আমি বহু ঝামেলার মধ্যে ফাইসে গেছিলাম, উপরওয়ালার দোয়ায় সেই ঝামেলার থেকে আমি রক্ষা পাইছি, আলহামদুলিল্লাহ। বাপন ভাই, আমার একটু বোঝার চেষ্টা কর। মানে আমার আম্মার তো তুই চেনস না, সে যদি কোনোভাবে বুঝে যায় যে আমি নিজের বউ না অন্যের গার্লফ্রেন্ডকে নিয়ে বাসায় ঠাই দিচ্ছি, আম্মা আমাকে মেরেও ফেলবে, আর এই মৃত্যুর কোনো 40ও হবে না। বাপন, আমি না মৃত্যুর হাত থেকে উদ্ধার পেতে তোকে একটুখানি ফাঁসেছি, একটু বেশি ফাঁসিয়ে নেই। তোর ফোন নাম্বারটা আমার আম্মার কাছে দিয়ে এসছি, আম্মা তোকে ফোন নিতে পারে যে কোনো সময়। বাপন বাপন, এই বাপন। এই ধর, তোর আম্মা ফোন দিছে, কথা কর। আমি কোনো ঝামেলার মধ্যে যাইতে চাই না। কণ্ঠ শুনলে মাইরে ফেলবো, তুই কথা বল। হ্যালো হ্যালো, আমি শাওনের মা বলছি। শাওনের আম্মা? ও শাওনের আম্মা, আপনি জানেন শাওন কি করছে আমার লগে? শাওন আমার কাছ থেকে 2 লাখ টাকা লয়ে পালিয়ে গেছে। ওর যদি ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোন কি হইছে? আপনি মনে হয় কোনো ভুল করছেন। আমি শাওনের মা, মানে আপনার ভাস্তি অর্ষার শাশুড়ি। ও আচ্ছা, অর্ষার শাশুড়ি। হ্যাঁ, কোন কি হইছে? মানে আমি বলছিলাম কি, ওরা তো ছোট মানুষ, একটা ভুল করেই ফেলেছে, কিন্তু আমাদের ফ্যামিলি, আপনাদের ফ্যামিলি, আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? আমরা যদি ফ্যামিলি একসাথে বসে একটু আলাপ টালাপ করে, মানে কোনো দুই পক্ষ টক্ষ বসাবসি নাই। হ্যাঁ, কোনো দুই পক্ষ টক্ষ বসাবসি নাই। ওই মাইয়া আমার বংশের মানে আমার বংশের মুখে চুনকালি মাইখা ভেঙে গেছে। এই মেয়ের আমি তালাক দিছি। আমার বংশে এই মেয়ের তালাক না, এই মেয়ের আমি ত্যায্য করছি। 1 ত্যায্য, 2 ত্যায্য, 3 ত্যায্য, 22 ত্যায্য। এই মাইয়া আমার গোষ্ঠীর না। হ্যালো হ্যালো, আরে বেটা, তুই মানে তুমি কি করছিস? কি করব? ভালো লাগতেছে দোস্ত, তুই আমার ভাই। কি ভালো লাগতেছে না, বুঝছিস? অন্য কোথাও বসি। কেন? এখানে কি সমস্যা? এখানে অনেক সুন্দর জায়গা, আমি এখানেই বসবো। কথা যদি শোন না প্লিজ, এখানে না বসি প্লিজ। তুই আয় আমার সাথে। তুই ছাড়, আমি এখানেই। প্লিজ এখানে না, প্লিজ। সরি, আমি সরি, খুব সরি, খুব সরি, সরি, সরি।
হ্যাঁ অর্ষা বলো। হ্যাঁ বেবি, কোথায় তুমি? তোমার কোনো খোঁজ খবর নেই? আরে ভাল লাগছে না বুঝছো, বাবা তো এখনো বাসা থেকে বের হতে দিচ্ছে না। হ্যাঁ রে, বের হতে দিচ্ছে না আব্বু? তোমার সাথে কয়েকদিন দেখা হয় না তো, আমার খুব কষ্ট হচ্ছে। কবে তোমার সাথে দেখা হবে? হ্যাঁ সেটাই, আমি যে কবে দেখবো তোমাকে, অনেকদিন তোমার সাথে দেখা হয় না, আর ভাল লাগছে না, বিশ্বাস করো। সমস্যা নেই, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে। দেখা হচ্ছে? তুমি কি আমাদের বাসায় আসতেছো? না বাই। কি হচ্ছে এখানে? এটা তোর বাসা? এটা তোর বাসা? কি বলছিস আমাকে তুই? বাবা তোকে বাসায় বন্দি করে রাখছে, এটা তোর বাসা? আরে এই মেয়ে কে? এই আপনি কে? আমি কে? আমি আমি তোমার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, তোর লাইফটা হেল্প করে দিছি তোর জন্য। তোর জন্য আমি আমার বাবা মাকে ছেড়ে বাইরে আসছি, আরেকজনের বাসায় বউ হয়ে মিথ্যা অ্যাক্টিং করতেছি, আর তুই আমার। সরি অর্ষা। কিসের সরি? কিসের সরি? কিসের সরি? কিসের সরি? কিসের সরি? ছাড় আমাকে। ওর আরেকটা গার্লফ্রেন্ড আছে, আমাকে বলে নাই কেন? ছাড় আমাকে। আমরা সবসময় ভুল মানুষকে ভালোবেসে থাকি, আর যতক্ষণে বুঝতে পারি মানুষটা ভুল, ততক্ষণে সময়টা থাকে। আমি কার জন্য এত কিছু করলাম বল? সব তো শেষ হয়ে যায়নি, তাই না? কোন কিছু বাকি আছে? সব শেষ। সোজা পথ ধরে হাঁটতে থাক, পুরো জীবনটা বাকি আছে। একজনকে ভালোবেসে পরিচিত পথ রেখে অপরিচিত পথে তো হেঁটে দেখলাম। দেখলি তো পরিণতি কি হয়েছে? তোর হাঁটাটা ভুল ছিল, পথটা ভুল ছিল। পথ পরিবর্তন করতে গিয়ে সব ঠিক হয়ে গেছে। আমি আর কোনো পথ চিনি না রে। আমার এই হাবলা ছেলেটাকে দিয়ে কোনো দিন কোনো কাজ হয় না, কিন্তু এই প্রথম আমি ভেবেছিলাম আমার ছেলেটা একটা কাজের মতন কাজ করেছে।
তোমার এই সুন্দর মুখটা দেখে আমি তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিয়েছিলাম। তোমার উপর আমার কোনো অভিমান নেই। ভুল করলেই তো আর মানুষ খারাপ হয়ে যায় না। তাহলে এই পৃথিবীর মহৎ মানুষগুলো ছাড়া সব মানুষই খারাপ হতো। তুমি যাও মা, তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তারা ক্ষমা করে দেবেন। তোমাকে আমাদের পরিবারেরই একজন ভেবে নিয়েছিলাম, যে আমাদের সাথে যোগাযোগ রেখো। আমার জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ মানুষ ছিল তাদের মধ্যে আপনারা অন্যতম। শাওন, যা বৌমাকে অর্ষাকে ওদের বাড়িতে পৌঁছে ওর বাবা মার হাতে বুঝিয়ে দিয়ে। মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। সুখী হবে। কিরে, সবার কাছে ক্ষমা চাচ্ছিস, আমার কাছে ক্ষমা চাবি না? সব থেকে বেশি প্যারাটা তো আমার। তোর কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, তোর কাছে কি ক্ষমা চাইবে? এই যে এত কিছু হয়েছে সব কিছুর জন্য তো তুই দায়ী। তুই আগে ওকে দিয়ে আয় বাড়িতে, তারপর দেখ আমি তো কি করি। তুমি ওকে পছন্দ করতে, এটা আমাকে আগে বলতে পারতে। বিয়ের সময় সব করতে গেলে কেন? হ্যাঁ, আমার মান সম্মান সব নষ্ট করেছে। বজ্জাত ছেলে কোথাকার। মা, তুমি আসলে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি নাকি তুই এতদিন আমাকে ভুল বুঝিয়েছিস? আমার মান সম্মান নষ্ট করেছে, আবার কথা বলছে। ও নাহিদ না, ও শাওন। আমার ফ্রেন্ড। আমি ওর বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। এটা তো আরো বড় ক্রাইম। আমি সরি আন্টি। তুমি কেন সরি বলছো? তুমি তো কোনো দোষ করোনি। বড় দোষটাই আমার। আমি তো জানতাম অর্ষা পাগল। ওর পাগলামের সাথে যদি তাল না মিলাতাম, ওকে যদি বাসায় না নিয়ে যেতাম, তাহলে তো এমন হতো না, তাই না? আপনি না আমাকে কষিয়ে আরো দুটো চোর মারেন, আমি ওটা নিতে পারবো, কিন্তু আমি আপনার চোখে পানি নিতে পারছি না। ভিতরে খুব কষ্ট হচ্ছে।
কিরে দোস্ত, মন খারাপ করে বসে আছিস কেন? তুই একটা মেয়েরে ভালোবাসতি, সেই মেয়েটা আর একটা ছেলেরে ভালোবাসতো, সেই ছেলেটা মেয়েটারে চিট করছে। তোর তো একটা রাস্তা ক্লিয়ার। বিষয়টা রাস্তা ক্লিয়ার না, অর্ষের মনের অবস্থাটা বুঝতেছিস? ভাই দেখ, এই মুহূর্তে আমার সাথে বসে আছে আমার বেস্ট ফ্রেন্ড শাওন। আমি শাওনের অবস্থাটা দেখতেছি, শাওনের মনের অবস্থাটা বুঝতেছি। আমার অন্য কারো মনের অবস্থা বোঝার কোনো দরকার নেই। শাওন দেখ, অনেক দিন তো হইল, এই লুকোচুরি খেলা আর খেলার দরকার। তুই এই লুকোচুরি খেলা বাদ দিয়ে অর্ষারে তোর মনের ভালোবাসার কথা বলে ফেল। তুই ওরে বলে দে যে তুই ওরে ভালোবাসিস। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড অর হোয়াট? হ্যাঁ, মেয়েটা মাত্র চিট হয়েছে, এইটা প্রেম নিবেদন করার সময়? আরে ভাই, এইটাই তো প্রেম নিবেদন করার একদম উপযুক্ত সময়। তুই একটা ব্যাপার বুঝতেছিস না কেন? ও যেহেতু চিট হয়েছে, তুই যদি ওরে গিয়ে বুঝাস যে তুই ওরে ভালোবাসতিস, এতদিন ও যার সাথে সম্পর্ক ছিল একটা ভুল মানুষের সাথে সম্পর্ক ছিল, কিন্তু তুই ওর জন্য সঠিক মানুষ, এইটা তোর ওরে এখনই বুঝাইতে হবে দোস্ত। এখনই ওরে বুঝানোর উপযুক্ত সময়। শাওন দেখ, সেই ভার্সিটি লাইফ থেকে দেখতেছি তুই একটা মেয়েরে এত প্রচন্ড পরিমাণ ভালোবাসিস। কখনো বলতে পারিসনি, বলার তোর সুযোগ হয়তো বা হয় না। এখন তোর জন্য সুযোগ আর সময় দুইটাই চলে আসছে। এখন তোর অবশ্যই ওরে তোর ভালোবাসার কথা বলে দেওয়া উচিত। এই সুযোগ যদি একবার তোর মিস হয়ে যায়, এমনও হইতে পারে সারা জীবন আর কোনোদিন এই সুযোগ না আসতে পারে। এই সুযোগ হারানোর ফলে তোর সারাটা জীবন আফসোসে আফসোসে কেটে যাইতে পারে। আমি চাই না আমার বন্ধুটা সারাটা জীবন আফসোসে কাটে। প্লিজ দোস্ত, এইবার তুই ওরে তোর ভালোবাসার কথা বলে দে প্লিজ। চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে। প্রাণ চাটনি, স্বাদের জাদু। হ্যালো, একটু ছাদে আসতে পারবি? ছাদে? এত রাতে আমি তোর ছাদে আসবো কিভাবে? বোকা, আমি কি একবার বলছি আমার ছাদে? তোর ছাদে আয়। আমার ছাদে? ওকে। তুই এত রাতে আমার ছাদে? কি হয়েছে? কোনো সমস্যা? আন্টি
অসুস্থ হয়ে গেছে? বুঝছি, জেনির সাথে ঝগড়া করছিস তাই না? আচ্ছা কেন বারবার ঝগড়া করিস বলতো? আমরা তোকে মানা করলাম যে সাথে ঝগড়া করবি না, তো ছোট বোন। বলতে আসছিলাম যে জীবনটা তো ছোট 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 বিষয়ে মন খারাপ করিস না। কি বলতে চাইছিলি বল। বলতে আসলাম যে বাপন 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 বলছিল যে তোর সাথে যেটা হয়েছে একদম ঠিক হয়নি, ও কনসার্ন তোকে নিয়ে। শাওন, কি বলতে চাইছিলি সেটা বল। বলতে আসছিলাম মার জেনি তোকে খুব মিস করে। কি মার জেনি তোকে খুব মিস করে? কি বলতেছিস এগুলো? কি বলতে চাইছিলি সেটা বল। বলস না কেন? বল প্লিজ বল। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আবার বল। আই লাভ ইউ। মানুষ যখন তিনবার একটা কথা বলে তার মানে সে সত্যি বলে। তুই সত্যি আমাকে ভালোবাসিস? আগে বলিসনি কেন? আমি তোকে যখন ফার্স্ট ক্যাম্পাসে দেখি তখন একটা ছেলেকে জুতা দিয়ে মারতেছিলি তোকে প্রপোজ করার জন্য। মনে হয়েছে যে আমি যদি প্রপোজ করি আমাকেও হয়তো জুতা দিয়ে মারবি, হারাই ফেলবো না। ফ্রেন্ড হয়ে কিছু না বলে পাশে থাকাটা তো সহজ। আর বন্ধু হয়ে যাওয়ার পর বলিসনি কেন? ততদিনে তোর প্রেম হয়ে গেছে। মনে হয়েছে যে দুইটা মানুষের প্রেমের মাঝে গিয়ে একটা কথা বলে ফেলবো। তুই যদি কষ্ট পাস, ওই ওই ছেলেটা যদি কষ্ট পায়। মানে কোন ছেলে কষ্ট পেলো নাকি পেলো না সেটার জন্য তুই আমাকে আই লাভ ইউ বলতে পারিসনি? মানে যেই ছেলের জন্য আমি বাসা থেকে বের হয়ে গেছি, এরকম একটা ফালতু ছেলের জন্য তুই আমাকে আই লাভ ইউ বলতে পারিসনি? ফাইন, এখন যদি আমি তোকে বলি আই লাভ ইউ টু, তারপর যদি অন্য আরেকটা ছেলে এসে আমাকে নিয়ে যেতে চায় আর আমি যদি চলে যেতে চাই, তখন তুই আমাকে আটকাবি না, তাই না? না, দিব না। তাহলে কি করবি? শক্ত করে ধরে রাখবো, জোরে ধরবো, আর কখনো ছাড়বো না। কারোর জন্যই ছাড়বো না। তো দাঁড়িয়ে আছিস কেন? ধর ধর না।